নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা টিভি ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমে জেনে নিন শিরোনাম, তারপরে জানাবো বিস্তারিত খবর। বড় খবর, আরজিকর ধর্ষণ মামলায় প্রমাণ লুকানোর চেষ্টা। সিবিআই স্ক্যানারে 11 পুলিশ কর্মী, তাহলে কি ফেঁসে যাচ্ছে পুলিশও? মার্চের শেষে কি লোকসভা ভোট, দলকে প্রস্তুত হওয়ার বার্তা মোদির। ট্রাম্পকে বড় ধাক্কা মোদি সরকার, সব বৈঠক বাতিল করে হঠাৎ মার্কিন সফরে রওনা হলেন কেন্দ্রীয় মন্ত্রী। কি পরিকল্পনা? দুই জায়গায় ভোটার তালিকায় নাম, বিতর্কে তৃণমূল নেত্রী। বড় খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ, গাড়িতে হামলা। তৃণমূল কংগ্রেসের আসন্ন কর্মসূচি নিয়ে বড় ঘোষণা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে দুর্দান্ত জয় ভারতের। কবে পাবেন মার্চ মাসের লক্ষ্মীর ভান্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা? জানুন বিস্তারিত তথ্য। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার শুরু হলো বিস্তারিত খবর। বড় খবর, আরজিকর ধর্ষণ মামলায় প্রমাণ লুকানোর চেষ্টা। সিবিআই স্ক্যানারে 11 পুলিশ কর্মী, তাহলে কি ফেঁসে যাচ্ছে পুলিশও? আরজিকর ধর্ষণ ও খুন মামলায় চাঞ্চল্যকর মোড়। সিবিআই কলকাতা পুলিশের 11 জন কর্মীকে তলব করেছে। তাদের মধ্যে এক মহিলা আধিকারিক ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছেন। বাকিদের সোমবার ও মঙ্গলবার জেরা করা হবে। তদন্তকারী সংস্থার দাবি, ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীদের জিজ্ঞাসাবাদ করে বৃহত্তর ষড়যন্ত্রের সন্ধান মিলতে পারে। এর আগেও প্রমাণ লোপাটের অভিযোগে টালা থানার ওসি ও আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করা হয়েছিল, যদিও চার্জশিট না থাকায় তারা জামিন পান। এদিকে নির্যাতিতার পরিবার তদন্ত নিয়ে প্রশ্ন তোলে আদালতের দ্বারস্থ হয়েছিল। সিবিআই জানিয়েছে তদন্ত শেষ পর্যায়ে এবং শিগগিরই অতিরিক্ত চার্জশিট জমা দেবে। এখন দেখার সত্যি প্রকাশ্যে আসে কিনা। মার্চের শেষেই কি লোকসভা ভোট, দলকে প্রস্তুত হওয়ার বার্তা মোদির। 2024 সালের লোকসভা নির্বাচন সম্ভবত মার্চ মাসেই অনুষ্ঠিত হতে পারে। সূত্রের খবর, ফেব্রুয়ারির শুরুতে ভোট অন অ্যাকাউন্টস পেশ করবে মোদি সরকার। তারপরে নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে। বিজেপি ইতিমধ্যে প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে। প্রায় 60% বর্তমান সাংসদ টিকিট হারাতে পারেন। তাদের জায়গায় আসবেন নতুন মুখ। এবারও বিজেপির প্রধান অস্ত্র ব্র্যান্ড মোদি ও জাতীয়তাবাদী প্রচার। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানার বিধানসভা ভোটেও লোকসভার সুর বেঁধে দিতে চাইছে গেরুয়া শিবির। এরই মধ্যে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করেও জোরদার প্রচার চলবে। অন্যদিকে আঞ্চলিক দলগুলোর সমর্থন কম থাকায় এবার আরও বেশি আসনে এককভাবে লড়বে বিজেপি। মোদি শাহ জোটসঙ্গী ছাড়াই বড় লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন। এখন দেখার বিরোধীরা কি কৌশল নেয়। ট্রাম্পকে বড় ধাক্কা মোদি সরকার, সব বৈঠক বাতিল করে হঠাৎ মার্কিন সফরে রওনা হলেন কেন্দ্রীয় মন্ত্রী। কি পরিকল্পনা? কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আকস্মিকভাবে যুক্তরাষ্ট্র সফরে গেছেন, যেখানে মার্কিন শুল্ক নীতির প্রভাব ও দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পাল্টা শুল্ক ঘোষণার পর ভারতীয় রপ্তানিকারকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। বিশেষ করে রাসায়নিক, ধাতব পণ্য, অটোমোবাইল ও কৃষি পণ্যের উপর প্রভাব পড়তে পারে। ভারতের সম্ভাব্য ক্ষতি বছরে $7 বিলিয়ন হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। সফরে গোয়েল মার্কিন শুল্কের স্বচ্ছতা ও হ্রাসের দাবি তুলবেন। ভারত শিল্পজাত পণ্যের শুল্ক কমাতে রাজি হলেও কৃষি পণ্যের ক্ষেত্রে আপত্তি জানাচ্ছে, কারণ এতে দরিদ্র কৃষকদের ক্ষতির আশঙ্কা রয়েছে। 2025 সালের মধ্যে বাণিজ্য চুক্তির প্রথম ধাপ সম্পন্ন করতে ভারত ও যুক্তরাষ্ট্র একমত হয়েছে, যার লক্ষ্য 2030 সালের মধ্যে $500 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্য। দুই জায়গায় ভোটার তালিকায় নাম, বিতর্কে তৃণমূল নেত্রী। ভুয়ো ভোটার চিহ্নিত করতে অভিযান চালাচ্ছে তৃণমূল। এরই মধ্যে সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ। নদিয়া তৃণমূল নেত্রী ও কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শেফালি খাতুনের নাম দুই বিধানসভার ভোটার তালিকায়। নাকাশিপাড়া ও কালীগঞ্জ দুই জায়গাতেই তার নাম রয়েছে বলে অভিযোগ। শেফালির দাবি, তিনি বিষয়টি জানতেন না। প্রকাশ্যে আসার পরে তিনি নির্বাচন কমিশনে নাম বাতিলের আবেদন করেন। কমিশন দ্রুত নাকাশিপাড়ার তালিকা থেকে তার নাম বাদ দেয়। তবে বিরোধীরা কটাক্ষ করে বলেছেন তৃণমূলই ভুয়ো ভোটার তৈরি করছে। বড় খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ, গাড়িতে হামলা। আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে তুমুল বিক্ষোভ হয়। ওয়েব কুপার বার্ষিক সম্মেলনে অংশ নিতে গেলে
বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা তাকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ শুরু করে। সম্মেলন শেষে মন্ত্রী বের হওয়ার সময় উত্তেজনা আরও বাড়ে। তার গাড়ির টায়ার পাংচার করা হয় এবং পাইলট কারে ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। সংঘর্ষে কয়েকজন ছাত্র আহত হন। মন্ত্রীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার প্রতিবাদে এসএফআই বিশ্ববিদ্যালয় ধর্মঘটের ডাক দিয়েছে। রাজ্যের শিক্ষাঙ্গনে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসন তদন্ত শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের আসন্ন কর্মসূচি নিয়ে বড় ঘোষণা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল কংগ্রেস আগামী মাসে একাধিক রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি পালনের ঘোষণা করেছে। দলের নেতারা জানিয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী, প্রজাতন্ত্র দিবস এবং মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজ্য জুড়ে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। ব্লক, ওয়ার্ড ও বুথ স্তরে দলীয় কর্মীদের সক্রিয় থাকতে বলা হয়েছে। সমাজ কল্যাণমূলক কার্যক্রমের পাশাপাশি বিরোধীদের মোকাবিলায় রাজনৈতিক কৌশলও ঠিক করা হবে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের নির্দেশ দিয়েছেন এই কর্মসূচিগুলোকে জনসংযোগের মাধ্যমে ব্যবহার করতে। দলের এই ঘোষণাকে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে দুর্দান্ত জয়। আজ 4ই মার্চ 2025 দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারত অস্ট্রেলিয়াকে 4 উইকেটে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছে। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া 264 রান সংগ্রহ করে। ভারতের বোলাররা শুরু থেকে চাপ তৈরি করেন, তবে ট্র্যাভিস হেড ও স্টিভ স্মিথের জুটি দলকে সম্মানজনক স্কোর এনে দেয়। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারত শুরুতেই কয়েকটি উইকেট হারায়, তবে বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। কোহলি আউট হওয়ার পর লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়া দায়িত্বশীল ব্যাটিং করে দলকে জয় এনে দেয়। ফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা বা নিউজিল্যান্ড। ফাইনাল ম্যাচটি 9 মার্চ অনুষ্ঠিত হবে। ভারতের এই জয় ক্রিকেট প্রেমীদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে।